আমরা রাস্তা ভালো চাচ্ছি, রাস্তার জন্য আমরা কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের দাবি মানতে হবে। আর হচ্ছে এখানে যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনাদের কাছে, প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে একটা স্মারক দিয়েছি। হ্যাঁ, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা এটা নিয়ে কাজ করছেন। তবে আসলে কাজটা এমন জায়গায় এসে পৌঁছেছে, আমরা বেশ কিছুদিন অপেক্ষা করেছি, এখন কাজটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে আর একটা দিন যদি স্লিপ করে তাহলে আমাদের হয়তোবা যাতায়াতটা বন্ধ হয়ে যাবে, আমাদের রাস্তাটা টোটালি বন্ধ হয়ে যাবে। এখন পর্যন্ত আসলে গতিশীল কোনো কার্যক্রম নেই। বাদালদি ছয়তলার যে রাস্তাটা, এটা জসীমউদ্দিন থেকে বাদালদি ছয়তলার যে রাস্তাটা, এটা শুধু মূলত আসার একটা রাস্তা আছে, আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। তো এই রাস্তা দীর্ঘদিন যাবত আমাদের রাস্তাটা মানে অনেক খানাখন্দে ছিল, এখন আপাতত আমাদের সংসারের কাজ চলতেছে। তো আমরা চাই এই রাস্তার সংসারের কাজ হোক, পাশাপাশি আমাদের একটা বিকল্প রাস্তা না দিলে আমাদের এখানে মূলত 15-20টা আমাদের কারখানা আছে। মূলত এখানে 15-20টা কারখানার প্রায় 5 থেকে 6 হাজার আমরা শ্রমিক আছি, কর্মচারী আছি। তো মূলত হলো এই রাস্তাটা যদি আমাদের বিকল্প রাস্তা তারা করে না দিয়ে মূলত মেন রাস্তার কাজটা তারা সংস্কার করতে চায়, এক্ষেত্রে আমাদের এখানে যে গার্মেন্টসগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যারা এখানে শ্রমজীবী আছি প্রায় 5 থেকে 6 হাজার লোক, আমরা সবাই কর্মহারা হয়ে যাব। এজন্য আমাদের দাবি একটাই, আমরা এই মূলত মেন রাস্তার উন্নয়নও চাই, পাশাপাশি একটা বিকল্প রাস্তা চাই, এটাই আমাদের মূলত দাবি। ছাড়া এই রাস্তার উন্নয়ন কোনোভাবে সম্ভব না। আর কোনো উন্নয়ন করতে হলে জনগণকে নিয়েই করতে হয়। আমরা রাস্তা চাই, রাস্তার উন্নয়ন চাই, তবে বিকল্প রাস্তা করেই এই রাস্তার উন্নয়ন চাই। তো আমার সাথে আমাদের গার্মেন্টসের সমস্ত শ্রমিকরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বিয়ান এবং ব্যবসায়ী সমাজ সবাই একত্রিত করে আমরা সবাইকে আজকে আমাদের এই সভায় আমরা দুটো প্রস্তাব দিয়েছি বিকল্প রাস্তার। যেটা একটা হলো 6তলা রাস্তা, উলুদা থেকে 6তলা পর্যন্ত রাস্তা সম্পূর্ণ করে বাকি রাস্তার কাজ শুরু করবে, তাহলে আমরা ওই 6তলা হয়ে ঘুরে যেতে পারবো। আর একটা হলো আমাদের পাশে প্রিয়াঙ্কা হাউজিং আছে, এখানে অল্প ছোট্ট একটু যদি 20-30 গজ রাস্তা করা যায় তাহলে আমরা ওই রাস্তা দিয়ে আমরা বাইপাস করে বেরিয়ে যেতে পারবো। এটা শুধু আপৎকালীন সময়ের জন্য, এই রাস্তা যতদিন চলে সেই সময় পর্যন্ত। তো এটা আমার বক্তব্য। আপনাদের কাছে আমাদের আবেদন, দেশবাসীর কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আপনারা এই জিনিসটা তুলে ধরবেন। আমার ভাইয়ের আপনাদের এলাকা বোধ হয় না, আমরা আপনাদের সমস্যাটাকে আসলে হাততালি করে দিন। আপনাদের সমস্যা হচ্ছে আমাদের সমস্যা, আমি এটা বিশ্বাস করি, মনে করি আপনাদের সমস্যা যদি সলভ করতে না পারি তাহলে আমরা এই পার্টি করে, এই দল করে কোনো লাভ নেই। জনগণের পাশে যদি থাকতে না পারি, জনগণের সেবা যদি করতে না পারি, জনগণের যেটা প্রয়োজন সেটা যদি করতে না পারি, তাহলে সেই ধরনের পার্টি আমরা করতে চাই না, করবো না। পাশে গিয়ে জনগণের সুখ দুঃখ দুর্দশা সব সময় আপনাদের সাথে আমাদেরকে শেয়ার করতে বলেছে, এই জন্য আমরা আসছি। যদিও দীর্ঘত সময় 17 বছর তারা এই এলাকায় শাসন করছে, এই এলাকায় এমপি ছিল না একজন, এই এলাকায় নেতাও ছিল, কাউন্সিলর ছিল, তারা এই কাজগুলো তাদের দায়িত্ব ছিল তাদের করা, তারা না করে তাদের পেটটা ভরছে, তাদের সন্তানদেরকে পেট পড়াইছে, তাদের ফ্যামিলির চাহিদা মিটাইছে, কিন্তু আপনাদের যে চাহিদাগুলো ওদের কিন্তু মিটাই নাই। তারা অন্যায় করছে, জুলুম করছে, আল্লাহ তাদের বিচার করছে। আল্লাহ কিন্তু সব ধরনের পাপিষ্ঠ গুলোকে দেশ তারা করছে।